বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, একথা কার? অথচ গত সরকারের সময় দেখছি সবচাইতে নির্যাতনের শিকার হয়েছে আলেমেরা। ধরে কোন ঠিক কিনা? নবীর ওয়ারিসের সঙ্গে তারা শত্রুতা পোষণ করেছে এবং তাফসির জগতের যিনি সম্রাট, অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। ধরে কোন ঠিক কিনা? সমস্ত বক্তারা তো তারই ছাত্র। সবাই যখন তার জন্য হেফাজতের দোয়া করে, আল্লাহ জেলখানার মধ্যেই তাকে ভালো রাখছিল। ষড়যন্ত্রকারীরা চিন্তায় পড়ে গেল, এ তো অসুস্থ হয় না, বরং দিন দিন আরো ভালো হচ্ছে। তখন ভারতের ইন্ধনে কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন করে তাকে হত্যা করা হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? মিথ্যা নানা রকম কেস, অন্যায়ভাবে তাকে হয়রানি করা হয়েছে। আমরা সকলে বিশ্বাস করি যে তিনি ছিলেন কোরআনের পাখি। যে সমস্ত আলেম ওলামা স্বৈরাচারীর হাতে নির্যাতিত হয়েছে, আজকে আপনারা শুনে নেন, আলেম ওলামা হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস হয় না? মসজিদে গিয়ে দেখবেন সামনে কে যায়। ও, আপনারা মসজিদে গিয়ে বলছেন যে আলেমের চাইতে দাম বেশি কারো নাই। এসপি আছে, ডিসি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সবাইকে বলে লাইনত দাঁড়ান, আর হুজুর আপনি সামনে যান। আপনারা বলেন তো সামনে যাওয়া মানুষটা কি? কথা বলে না। সবাইকে কি আপনারা সামনে দেন? যে সমস্ত আলেম ওলামা এবং যিনারা আলোচনা করেছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা যদি আমার প্রশংসা করেন, অত্র এলাকায় আমার দাওয়াত বেশি হবে, আপনাদের কোনোই লাভ হবে না। আপনার নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আপনাদের কোনো লাভ আছে? ডাক্তারের প্রশংসা করেন, রুগী বেড়ে যাবে, আপনাদের কোনোই লাভ নাই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। যারা প্রশংসা করবে তাদের উপর আল্লাহ এত খুশি হয়, আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, এই যে সুবহানাল্লাহ আপনারা বললেন, বললেন কোন জায়গায়? আর গাছ লাগালো কোন জায়গায়? বললেন বাংলাদেশের ডুমুরিয়ায়, আর আপনাদের নামে নামে আল্লাহ তাআলা একটা গাছ লাগালো জান্নাতের বাগানে। আপনারা কি জান্নাতে গেছেন? যাওয়ার আগে কি লাগছে? আপনারা বলেন যে লোকটা দুনিয়াতে থাকতেই জান্নাতে যার গাছ আল্লাহ লাগায় দেয়, সেই কোনোদিন জাহান্নামী হতে পারে? এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা তাসবিহ বলার সময় অলসতা করা যাবে? আপনারা অনেকে মনে করবেন হুজুর আল্লাহু আকবার তো হামাকের না, আল্লাহু আকবার কার? এই কথা বলেন কার? মুসলমান মাত্রই আল্লাহু আকবারকে মেনে নেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? জন্মের সময় আপনার দুই কানে আযান আকামত দেওয়া হয়েছে, মরার পরে লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত হবে। জোরে কোন ঠিক কিনা?
সে আল্লাহু আকবার কি সকলের না? কথা বলেন। আজকে আওয়ামী লীগের মিছিলে কেউ যদি ভুল করে নারায়ে তাকবীর বলে, একজন ঘাট ধরে ঠেলে বের করে দিবে যে এইটা তো আমাদের দলের স্লোগান না, তুই কেমনে দিলি? আপনারা বলেন, আমরা যে আল্লাহু আকবার বলি এটা কি কোনো দলীয় স্লোগান? এটা হচ্ছে সমস্ত মুসলমানের স্লোগান, যার প্রমাণ হয়েছে হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান। চিটাগাঙ্গের এক বিএনপির সমাবেশে যখন নারায়ে তাকবীর বলেছে, একটা বিএনপিও খেয়াল করেনি এটা আমাদের তাকবীর না, সবাই তাকবীর দিয়েছে। ধরে কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহু আকবার কোনো দলীয় বেনার প্রচার করে না, এটা মুসলমানের। হ্যাঁ, সেই জন্য সকলে একটু তাকবীর দিয়ে আপনাদের বলবো, যার সামনে যতটুকু ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটা আপনার তাকবীরের ঝাঁকিতে একটু সামনে আসবেন। আশেপাশে যারা আছে তারা যেন এই সামিয়ানার ভিতরেই বসার জায়গা পায়। লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বুঝবার পারলেন না? শোনেন, আমাদের নবী শুধু আমাদের নবী না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? খালি নবী? খালি নবী না। হোসেন রাদিয়াল্লাহর কাছে ইয়াজিদের কিছু লোক এসে তাকে বললেন, হোসাইন, খামাখা গন্ডগোল করে লাভ কি? চিন্তা করে দেখেন, হোসেন রাদিয়াল্লাহ যে কাম করছে, কারবালার ময়দানে যাওয়া, এটা কি গন্ডগোল? কথা কয় না, এটা কি গন্ডগোল? গন্ডগোল। আজকে আমাদের ছাত্র জনতা যে আন্দোলন করেছিল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, এটা কি গন্ডগোল? কথা বলেন, এটা কি গন্ডগোল? অনেকেই আফসোস লীগ। কি লীগ? আমাদের বগুড়াতে তো বিএনপি এলাকা, ওখানে আওয়ামী লীগ ছিলই না, কিন্তু এই 16 বছর 15 বছরে কিছু আওয়ামী লীগ গজাইছিল। একটাও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজার পাওয়া যাচ্ছে না। ওরা মাঝে মধ্যে গুজব লীগ হয়ে গুজব ছড়ায়। তোর এখন ঠিক কিনা? আজকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়াতে ওই গুজব লীগেরা বলতেছে ইউনুস কোন দিক দিয়ে পলাবে। বিপদে পড়লে দিয়ে দোয়া পড়া লাগে, তার নাম কি? কথা বলেন। বাংলাদেশ যখন চরম বিপদে, তখন আমরা ইউনুস রে কেয়ারটেকার সরকারের উপদেষ্টা বানাইছি। তোর এখন কথা ঠিক কিনা? কে জানে হাসিনাকে বলছিল বিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? কি কহ? যে দোয়া পড়তেছে নাম হলো ইউনুস। হতাশা লীগ, হতাশা লীগ, হতাশা, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। এই লীগগুলা খেয়াল করবেন, এরা কিন্তু সমাজে নাই, ভিতর থেকে এরা একটা করে গুজব সাপ্লাই দেয়। আমি যে কথা আপনাদের বলতে চাচ্ছি একটু খেয়াল করবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। আমরা যখন আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াবো, আল্লাহ যখন আমাদের বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কোন নেতার পাশে ঘুরবেন? যেই নেতা পালায় যায়, লক্ষ লক্ষ কর্মীরে বিপদে ফেলে নেতা তার বন্ডে নিয়ে পালায় গেছে। আল্লামা সাইদ হুজুর বলেছিল, এত বাইরো না, এত জুলুম করো না, একদিন এমন গাছের গোড়ায় ঝাঁকা দিবে, দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বা। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, আমরা ভাগ্য গুণ, এটা হলো কপালের ব্যাপার। আমরা বলি না হাইরে কপাল মন্দ,
চোখ থাকিতে অন্ধ। বিশ্বনবীর যারা উম্মত হতে পেরেছেন তারা কপাল মন্দ নয়, তাদের কপাল হলো উজালা। ধরে কোন ঠিক কি না? খুশি না বেজার? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আলহামদুলিল্লাহ। এই যে বাহির দিক দিয়ে কিছু ছেলে পেলে দৌড়াদৌড়ি করে, মাহফিলের যুবকেরা তোমরাই তো মাহফিল করতেছ, যুব সমাজ, এদেরকে একটু সাইজ করো। আসলে এদের বাপ মাকে আমি বলবো, আপনারা গ্রামগঞ্জের মানুষ, গরু ছাগল গোয়াল ঘরে কখন দেখেন? সন্ধ্যার সময় দেখেন যে গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা। মা বোনদের জন্য দেখেন ওরা মুরগি হাঁস সন্ধ্যার সময় ঘরাত উঠলো কিনা। জোরেখন কথা ঠিক কিনা? তা আপনার গরু ছাগল হাঁস মুরগি যদি আপনি দেখেন, এখন রাত 10:30 পার হয়ে গেল, আপনার পাটাগুলো কোথায় গেল? এরা তো বেটা না, যারা কোরআনের মাহফিল বাদ দেয়া বাহিরে ঘুরে এরা হলো পাটা। জোরেখন এরা কি? পাটা। আপনি কেমন বাপ? আপনার সন্তানকে নিয়ে আপনি মাহফিল বসতে পারলেন না? ভবিষ্যৎ জেনারেশন যদি নষ্ট হয়ে যায়, বক্তার ওয়াজ দেয়া তাদের ভালো করা কোনো সময় সম্ভব না। এখন আসেন, আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসির শুনব। আমি সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা। আসর মানে হলো সময়। জোরে করে, আসর মানে কি? সময় বোঝেন আপনারা? আমি যখন খুব ছোট ছিলাম তখন আব্দুল আলিমের একটা গান শুনেছিলাম, এখন খুব একটা হয় না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? কথা কয়। বেলা মানে সময়। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের গুরুত্ব দিয়া সময়ের শপথ করলেন। আপনারা বলেন তো সময়ের গুরুত্ব আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এটা কেমন সময়? ছোট বাচ্চারা আমার কাছে নিয়ে আইছে, হুজুর খালি কান্দে, একটু ঝাড়া ঝুড়া দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। কিছুদিন পরে নিয়ে এসে বলে, হুজুর কি ফোঁফা দিলেন, কান তো হলো না, একটু পানি পড়া দেন। আমি আয়াতুল কুরসি পরে পানি পড়া দিলাম। 2 দিন পরে সে বলতে যে হুজুর দোয়া দরুদ আর দাম নেই, বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবি না। 1-8 মাস পরে বললাম খবর কি? বলে সন্তান আর কান্দে না। কোন দোয়ায় কাম হলো? বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিচ্ছে, যখনই কান্দে তখনই চালু করে দিই, আর কান্দে না। যেই সময় দোয়া দরুদ দিয়ে সন্তানের কান্না বন্ধ হয় না, মোবাইল চালু করে সন্তানকে কান্না বন্ধ করতে হয়, ভাত খাওয়াতে হয়। আপনার বলেন তো এই সময় ভালো? কথা বলেন। যে সময় গাঁজা বিক্রি হয়, যুবকেরা গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, যুবকের চেহারা দেখলে বোঝা যায় নিশার মধ্যে আছে। ধরে কর কথা ঠিক কিনা? যে সময় যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমি সেই সময় সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর করব। একটু মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। রাজি আছেন তো? আল্লাহ সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। যখন কোরআনের আলোচনা হয় তখন এটা শোনা লাগে না ওটা লাগে?
এই যে ওটার কারণ ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোন কারি সাহেব কোন বক্তা সাহেব কোরআন তেলাওয়াত করে তখন চুপ থেকে শ্রবণ করার কথা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন তেলাওয়াত হচ্ছে আপনি লাফ দিয়ে উঠলেন, আল্লাহ বলতেছে তোর বসার টাইম নাই, বসার টাইম নাই। যদি বলে হুজুর পেশাব লাগছে, আপনারা বলেন তো আপনি যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যান পেশাবটি সাথে করে লিয়ে যান না বেড়া থুয়ে যান? কথা কয় না, সাথে লিয়ে যান। পেশাব করে আপনি বিছনায় ঘুমাতে যান, কারণ আপনি জানেন ঘুমের দাম আছে। এই পেশাব যদি সঙ্গে থাকে কোন এক সময় ঘুম ভাঙ্গে আমার পেশাব করা লাগবে, আপনি ঘুমের দাম বুঝে পেশাব করে তারপরে ঘুমাতে যাওয়ার পারলেন, আপনি আল্লাহর কোরআনের দাম বুঝলেন না কেন? পেশাব করার পরে আপনি কোরআনের মাহফিলে বসবেন, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন এই কোরআনের অভিশাপ রয়েছে। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো কোরআনকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাজিল করেছে সমস্ত রোগের ঔষধ হিসাবে। বলেন সুবহানাল্লাহ। পেশাব লাগলে যদি পেশাব বন্ধ করে আপনি বসে থাকেন, এই কোরআনের উসিলায় আল্লাহ পেশাব জাতীয় যত ব্যারাম ভালো করে দিবে। কথা কয় না, আমি কি আমার বাপের কথা বলতেছি? তা হো হা করেন না কেন? প্রধান অতিথি একটা কথা বলেছে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই কথা তারা ঠিক বলবি, বেঈমান হয়ে যাবেন। কি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেওয়া যাবে না, দেখে শুনে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পাগলা হচ্ছেন আপনি? মুসলমান যদি দাবি করেন স্বৈরাচারী কোনো কথা বলা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সূরা আসর থেকে তাফসীর হবে, তাফসীর। ওটা বসা বন্ধ, যারা উঠবেন সাইডে যান। এ তো বিশাল বিপদে আপনি পড়বেন, আমার কি? আসেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো মানুষ এটা কি লিঙ্গ? হ্যাঁ, কথা কয় না। উভয় লিঙ্গ। মানুষের মধ্যে পুরুষও আছে নারীও আছে, কিন্তু হিজড়া আছে না। আপনার যখন উভয় লিঙ্গ বললেন তখন তো নারী আর পুরুষ হলো, কিন্তু হিজড়া বাদ গেল। আপনারা বলেন তো বাংলাদেশে হিজড়া আছে না নাই? আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মরলে আমরা 5 কাপড় দিই, তো হিজড়া মরলে কয় কাপড়? আমার এলাকার একটা হিজড়াও মরেনি, তাহলে এখন কয় কাপড় দেওয়া লাগবে? আমি মৌলবি হও তো জানি, বেকায়দা। ধরে কোন কি কায়দা? বেকায়দা। আজকে আপনাদের মধ্যে হিজড়া কারা এটা আমি কোরআন দিয়ে আপনাকে দেখায় দেব। এখানে অনেক হিজড়া আছে, কারা হিজড়া কিছুক্ষণ পরে আমি দেখায় দেব। অসুবিধা আছে? আল্লাহ তাআলা মানুষকে ক্ষতির ভিতরে, অথচ আল্লাহ তাআলা যেখানে ইবাদতের কথা বলেছেন সেখানে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছি। ইবাদতের জন্য আল্লাহ কয় দল সৃষ্টি করছে? জিন আর ইনসান। জোরে বলেন কয় দল? আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ কয় দলের কথা বলতেছে? এখানে আল্লাহর তো বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। আল্লাহ ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় জিনক বাদ দিলেন। কারণ কি? কারণ কি? যদি না জানেন বলবেন জানি না। কারণ কি? সবাই বলেন, যারা জানেন না তারা সবাই বলেন জানি না। কারণ কি? আরো জোরে জোরসে বলুন। জানি না বললি তো জানানো যাবে। জোরে কোন ঠিক কিনা?
আপনারা কি জানার জন্য আসেন নাই? আগে জানা লাগবে, তারপরে মানা লাগবে। না জানা দয়াল বাবার কাছে যাবে? হ্যাঁ, এই জন্য আগে জানতে হবে, আগে শুনতে হবে মনোযোগ দিয়ে। সামিনা কথা আয়না, শুনতে হবে গ্রহণ করার জন্য, ধরেগণ ঠিক কিনা, আমল করার জন্য। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা গজল পারেন তারা আমার সাথে গাবেন, না পারলে হো হো করবেন, হো করলেও সব আছে। আমি দেখছি বর্ষাকালে আমার দাদা ওই পাট পাকাতো, দড়ি, পাটের দড়ি বানাতো এরকম, এর নাম কি? তা আমার দাদা এই দড়ি বানাতো, একটা গজল গাইতো, কিন্তু গজলটা গাবার পারতো না। তাই দাদাকে বললাম, দাদা এ হো হো করেন কে, গজলটা গান? পারি না ভাই, তবে হো হো পারি রে। তা আপনার যদি না পারে তো হো হো করবেন, হোঁর মধ্যে মজা আছে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আরো জোরে। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করলেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কয়টা শপথ? আপনারা বলেন তো, কোনো কথা বলার আগে কেউ যদি শপথ করে, আল্লাহর শপথ করে বলতে যে ভাই আমি তোমাকে ভোট দেব, ভাই আমার ভোটে দাঁড়াবে তো, তাকে দিল হাত ধরে কেউ শপথ করে, ভাই আল্লাহর শপথ করে বলতেছি আমার ভোটটা ধানের শীষ করবে। আচ্ছা, এইরকম শপথ কাটলে তার ভিতরে বিশ্বাস হবে না? কথা কর না কেন, বিশ্বাস হবে না? আমরা মিথ্যা কথা বলি, এই কারণে আমাদের শপথ করতে হয়। আল্লাহকে মিথ্যা কথা কয়। তারপরেও আল্লাহ তাআলা 4টা শপথ কেন করলেন? কারণ মানুষকে আল্লাহ এত ভালোবাসেন। কত ভালোবাসেন? প্রথম মানুষ তৈরি করে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সেজদা করায় নিলেন। একটা গান আছে, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা বলেন তো, ফেরেশতারা কি হাওয়াকে সেজদা করছে না খালি আদম? কথা কয় না, হাওয়া করেনি? এটা আজকে বোঝা লাগবে। সামনে নির্বাচনে মেয়ে মানুষের নেত্রী বানাবেন না মরদ করবেন? আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ জাতি নারীদের উপরে থাকবে। এ কথা কার কথা বলেন? ফেরেশতারা কিন্তু হাওয়া সেজদা করেনি, শুধু আদমক সেজদা করছে। আজকে আপনারা ক্লিয়ার হয়ে যান, আল্লাহর জন্য হলো আদম, আল্লাহর জন্য কি? আর হাওয়া কার জন্য? এইটা বোঝা লাগবে তো। জান্নাতে যখন আল্লাহ আদমকে তৈরি করে রেখে দিলেন, আদমের মধ্যে একটা ব্যারাম ঢুকছিল। সে ব্যারামটা কি? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যায়। আদম খালি ছটফট করে, ছটফটানি বন্ধ করার জন্যে আদমকে আল্লাহ তাআলা বেহুশ করলেন। কোনো তাফসিরে লেখছে ঘুমের মধ্যে রাখলেন। ঘুমের মধ্যে আদম যখন ঘুমে অচেতন, আল্লাহ অপারেশন করে বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন।
যখন ফেরেশতারা আদমকে সেজদা করছিল তখন হাওয়ার অস্তিত্বই ছিল না। বাম পাজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করে ঘোষণা করলেন, আদম আজকে শুনে নাও, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাও না। এতদিন আল্লাহ আদমকে কথা বলেনি, হাওয়া আসার পরেই আল্লাহ বললেন এই গাছের কাছে যাইও না। আদম বললেন আল্লাহ আমি যাব না, কিন্তু হাওয়া কথা কয় না। কারণ মেয়ে মানুষকে নিষেধ করলে তার আকর্ষণ বাড়ে না কমে। আপনি আপনার বউরে কবেন এ কথা তার কাউরে কয় না, এটা গোপন কথা, কাউরে যান কয় না। ওই প্রথম ওর বান্ধবীকে বলবে আর বলবে খুবই গোপন কথা, আমি শুধু তোমারে কইলাম, তুমি যান কাউরে কয় না। ও আবার একজনকে বলে খুবই গোপন কথা, তুমি যান কাউরে কয় না। যে মেয়েরা একজনের কথা অন্তরে ধারণ করতে পারে না সেই মেয়েরা দেশ চালাবে। কঠিন অবস্থা, জোরে কোন ঠিক না? তাই রে, খুব খেয়াল করবে। এখন মা হওয়াকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা দিলেন আদমের সঙ্গে। শয়তান এসে গাছের কাছে নিয়ে গেলেন, গন্ধম ফল খাওয়া হলো। আল্লাহ আদম হাওয়াকে একসঙ্গে জাহান্নাম দুনিয়াতে বের করে দিবেন। দুনিয়াটাই হলো জাহান্নাম। আর দুনিয়া সিজনুল মুমিনিন, কোন হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে দুনিয়া হলো জেলখানা। জোরে কান, দুনিয়া কি? অপরাধ করেছে জান্নাতে, সেই জান্নাতের অপরাধের জেলখানা আল্লাহ বানাইল দুনিয়া। আদম বলতেছে আল্লাহ খামাকা আমাকে কেন দুনিয়াতে পাঠাবেন? দোষ তো করছে হাওয়া। আমি তো গন্ধম গাছের কাছেও যাইনি, গন্ধম ফলও খাইনি, ই আমাকে শরবত করে খাওয়াছে, দোষ আমার আছে? আমি যখন জানবার পারছি যে শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমি ডান হাত একের গলার মধ্যে ঢুকাই দিছি, আল্লাহ রক্ত বমি করছি, এখানে আমার দোষ কি? আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ একই কথা বারবার শুনবার চান, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কে আদম পর পর 3 বার তোমাকে জিজ্ঞাসা করলাম হাওয়া তোমার কে হয়, তুমি প্রত্যেকবারই বললে হাওয়া তোমার বউ হয়। যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে অপরাধের অংশ তোমাকেও দেওয়া হবে। তাহলে আপনার বউগুলো যদি বেপর্দা হয় ঘরে, দোষ কার? কথা বল না কে? বলেন হুজুর পর্দার ওয়াজ করবেন, আমার ওয়াজটা তোমার বউয়ের পর্দা হবে না। তোমার বউরে পর্দা করাতে গেলে তোমাকে লাঠি লে ওয়াজ করা লাগবে। জোরে কর কথা, ঠিক না? লাঠি ছাড়া কোন মেয়া মানুষ ঠিক হবে না। জোরে কন কি লাগবে? কথা কন না? ওয়াজ দিয়া আমি এখানে ওয়াজ করবো, আমার ওয়াজও শুনবে, আবার ভারতের চ্যানেলও দেখবে। জোরে কন ঠিক কি না? একটু মনোযোগ দেবেন। আল্লাহ বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়বে না, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর হলো নেক আমল, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয়ে যদি কেউ সজাগ থাকে, আল্লাহ বলেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না। তাদের জন্যই বানাইছে আল্লাহ জান্নাত। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? সূরা আসরের মধ্যে 4টা বিষয় আছে। কয়টা? 1 নম্বরের নাম কি? ঈমান। জোরে কানে 1 নম্বরের নাম কি? আপনারা বলেন তো ঈমানটা কেমন? আসরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, বিকালবেলায় জমি ধান দেখবার গেছে। ধান দেখবার গিয়া দেখে ওপর জমি পানি চলমল করতেছে, নিচে ওর জমি পানি নেই। নিচে কি নাই? ও এখন চারিদিকে তাকাছে, এইভাবে তাকাছে, তাকে দেখে আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে 2 হাত দিয়ে জমির আল কেটে দিছে। আল কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেখতেছে কেউ নাই, বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? কথা কয় না, কি নাই? আমাদের বাংলাদেশের
অধিকাংশ মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নাই। জোরে কোন কি নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যতই আমল করেন, যতই দান সদকা করেন, এক নম্বর লাগবে ঈমান। যেরকম এক নম্বর কি? এখন আপনারা বলেন, আমাদের সকলের ঈমান আছে? নাই তো কয় যাবে না, নাই করলে হবে? জোরে বলে আছে, আরো জোরে। যারা বলতেছেন না মুখ বন্ধ করে আছেন, ফেরেশতাকে আল্লাহ এই লোকটা মুখ বন্ধ করে আছে কেন? আল্লাহ বলতেছেন, যে লোকটা ঈমান আছে বক্তা বলার পরেও মুখ বন্ধ করে থাকে, বুঝবে ও মুনাফিক। জোরে কোন কি? বোবা শয়তান। বোবা শয়তানের কারণেই হাসিনা এতদিন ইচ্ছা মতো রাজত্ব করছে। জোরে কোন কথা কন না কেন? বোবা শয়তান। আবু সাইদের মতন বীর যদি রংপুরে জন্ম না হইতো, বাংলাদেশ আরো 10 বছর পিছনে যাইতো। জোরে কোন কথা ঠিক না? আবু সাইদ কি বোবা নাকি? মার মার। বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচিয়া থাকার চাইতে হকের পক্ষে মরা ভালো। জোরে কোন কথা ঠিক কথা বলে। গোস্ত কিনবার যায় কত করে কেজি? 500। পরে হাটে কাছে কত করে কেজি? 550। পরে হাটে কাছে কত করে কেজি? 600। তারপরে হাটে কাছে কত করে? 650। আগে লিচলে 1 কেজি, এখন হাফ কেজি। কষায় কিছুই কয় না। আমি এক কষারে বললাম, কে ভাই গরুর দাম কি এতই বেশি? প্রতি হাটে 50 টাকা করে বাড়তিছে। জনগণ কথা কয় না হুজুর, কথা যদি না কয় আমরা তো বাড়ামন। 650 টাকা কেজি, 2 কেজি গোস্ত লিবার গেছে। যা গোস্ত লিয়া যখন 1500 টাকা দিছে, 100 টাকা ফেরত দিচ্ছে। কে রে ভাই, কত হাতে? 650। আজকে 700 কেন? সে বেড়ে গেছে। আস্তে করে গোস্তের টোপলা থুয়া দেখে কষাই সাইডে দাও আছে, দাও বোঝো না? গোস্ত কাটে, খপ করে দাও লিস। দাও লিয়া যেই খাটার উপরে গোস্ত কাটে, মারছে লাত্তি। লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলে, এখন বল কত করে কেজি? তখন বলতে ভাই আপনি যা দেবেন, আপনি যা দেবেন। তার মানে বোঝা গেল অন্যের সঙ্গে আপোষ করা যাবে না, জবান খোলা রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তারপরে কথা কান না কেন? ঈমান আছে? আল্লাহ তোমার সব বান্দারা বলতেছে ঈমান আছে। আল্লাহ সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না ভাই। উকিল এসে বলতেছে, আপনি একটা দলের নেতা, আপনার ফাঁসি কার্যকর হবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি হবে না। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, তোমার এই কথা শুনে আমার হাসি লাগতেছে। কারণ এ যাবৎ পর্যন্ত 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতার থাকতে বাঁচে না, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন ঠিক না? উকিল বলতেছে, এ গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। ইমানদার মুচকি হাসিতে বলে, আমার ফাঁসি হবে, তবে আমার মৃত্যু হবে না। উকিল কয়, পাগলা নাকি রে? ফাঁসি হবে, মৃত্যু হবে না, এইটা কেমন কথা? এমন সময় ইমানদার বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, আবু সাইদ কি মরিছে? মরিছে। আমার এলাকার একটা
সম্পর্কে আমার ভাই হয়, তার একটা ছেলে হয়েছে, আমাকে মোবাইল করে বলে ভাইজান আপনার একটা ভাস্তা হয়েছে, কি নাম রাখবো? আমি কইলাম আবু সাইদ। আবু সাইদ যেই কইছি আলহামদুলিল্লাহ, আমার খেয়ালই নাই ভাই, ছেলের নাম রাখছে আবু সাইদ। গ্রাম সম্পর্কে আমার এক খালা আমাকে বলতেছে বাদান তোমার যে বোনের বিয়ে দিছিলাম না তার একটা মেয়ে হচ্ছে, কি নাম রাখবো? তা আমি কইলাম হাসিনা। সেই কোজে হাসিনা, ওরে বাবা বলবে দুনা তার কোন নাম পাসনি। আমি কইলাম হাসিনা রে তুই এমন পচা পচেছিস তোর নাম দেওয়ার কেউ শুনবার পারতেছে না, তোর কথা কর না। 100 বছর কোন মেয়েদের নাম কেউ হাসিনা রাখবে না, ধরে কোন কথা কথা বলে মুসলমান। আল্লাহ রাস্তায় যাকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমল বিল আরকান, সূরা আসরের 2 নম্বর বিষয় কি? আমিলুস সলিহা। জোরে কোন আমিলুস সলিহা। ইমানের উপরে আমার ওয়াজ শেষ। মানে এক ইমান দিয়ে যদি আমি সারা রাত করি, ঘড়ি আমার কাছে আছে, 4টা বিষয় ওয়াজ করা লাগবে। জোরে কোন ঠিক কি না? এই যখন হকের উপর ওয়াজ আসবে না, সাওবিল হক, ওই সময় একটা গরম মারবো, গরম, সেই গরম যে গরমে হয়তো 2-1 খাড়া হবে না আপনারা। কারণ কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা ডাইরেক্ট মার হবে। এতদিন মারছি অ্যাঙ্গেলে, আর কোনো অ্যাঙ্গেলে না, ডাইরেক্ট। ধরে গেল কি ডাইরেক্ট মার দেখবেন না? এতদিন আমার ওয়াজ শুনছেন, ভিডিও দেখছেন, খালি অ্যাঙ্গেলে মার দিছি। ধরে গেল কি দিছি? আর কোনো অ্যাঙ্গেলের দরকার আছে? কথা সাওবিল হকের উপর ডাইরেক্ট মার হবে, ডাইরেক্ট। ঠিক আছে। গত কয়েকদিন আগে আমি পীরগঞ্জে দিনের বেলা একটা মাহফিল করছিলাম। দিনের বেলা ওখানে এমপিতে দাঁড়াবে রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক, উনি এমপিতে দাঁড়াবে, বিএমপির সাংগঠনিক সম্পাদক রংপুর জেলার বিভাগে। উনি আমাকে বলতে যে হুজুর আমরা টাকা দিয়ে আপনি করে নিয়ে আসি, আর আপনারা খালি একটা দলের ক্যানভাস করা পান। আমি বললাম ভাই সেই দলের নাম কি? বুঝবার পারতেছে না হুজুর। আরে পাগলা, কোরআনের হক কথা বললে কোন দলের পক্ষে বলবে? আমি তো কোনো দলের নাম নিব না। জোরে কোন কথা ঠিক কথা বলেন। তবে তার আগে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হকের উপর তো ওয়াজ হবে ডাইরেক্ট। এখন আসেন, ওয়া আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করতে হবে। আল্লাহ রাসূল ইমানের ব্যাখ্যা করতে বলেছেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। খুব খেয়াল করবেন। আপনারা বলেন তো ইমান গ্রহণ করার পরে সেই ইমানটাকে রক্ষা করতে গেলে যে আমল করা লাগবে সেই আমলের নাম কি? সবাই বলতেছেন না কেন? এই যে মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ 3 তালা করা। আমি বলতেছে হুজুর এত মুসল্লি হয়, হুজুর 1 তালা তার হচ্ছে না, 2 তালা করা হচ্ছে না, আপনি কত দিবেন? তাই বললাম ভাইজান মুসল্লি খুবই কি কোন হুজুর, এত মুসল্লি 1 তালা ধরতেছে না। তা আমি বললাম ভাই ফজরের খবর কি? যেই বলছি ফজরের খবর, জিব্বাত কামড় দেখা 1 কাতারই হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন বুঝতেছেন না। আসরের খবর কি? সব বাজারে গেছে হুজুর। মাগরিবের খবর কি? বাজার নিয়ে ঘুরে যাচ্ছে, মসজিদে আসার সময় হয়নি। এশার খবর কি? ভাই ফজরও দা এশাও দেয়। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? বলে 9 কাতার। তো এখন পর্যন্ত 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে 2 তালা করবে কেন? তখন বলতে ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এই শালাকের জন্য 2 তালা করা লাগতেছে। দেখেন কথাটা কিন্তু রাগের কথা। জুমার দিনে সবার শেষে এসে আগে যায় এই শালাকের জন্য। উই তাও শালা করছে, আল্লাহর শালা কয়নি। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি নয়, এরা নামাজের নামে ঠাট্টা করে। আল্লাহ কোরআনে বলেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ
জুমার দিনে যখন জুমার নামাজের আজান দিবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে। হুকুম কার? আসে কখন? আপনি আল্লাহর হুকুম অমান্য করে শেষে এসে নামাজ পড়বেন, নিয়ত করেছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, আমি পীর সাহেবকে এক সন্ধ্যা ভাত খেলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। পরের ট্রামে আবার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, বলতেছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, এই মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। সেইবারও আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। ওই চান্সত আছে, দেখি তো তৃতীয়বার কি হয়। তৃতীয়বারে যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, রাগ করে বলতেছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাম। শয়তানক ওই জানে যে আমার ভাগ্যে পুত্র নেই, রাগ করে গেছে আল্লাহর কি কাম। সেইবার একটা পুত্র সন্তান হচ্ছে। এখন সন্তানের মা সন্তান পায়ে বলতেছে মান্যত পুরা করা হলো ওয়াজিব। তুমি মান্যত করেছো শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো, শয়তানক দাওয়াত দাও। আমি কই করি পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান আমি কোথায় পাই? তো বলতেছে কোথায় পাই বাতা হবে না, শয়তানের দাওয়াত না দেওয়া পর্যন্ত তোমারই ভাত নাই। এখন প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের খাওয়া চায়। তো এখন এখানে কি লিখছেন রে বাজার? আচ্ছা ঠিক আছে, ওনাদের ধারণা হচ্ছে যে আমি ওয়াজ করতে করতে হয়তো এক সময় হঠাৎ মাহফিল শেষ করবো, আমি সেই বক্তা লই বাবা। আমার ওয়াজের বয়স হলো 42 বছর। হ্যাঁ, সূরা আসরের 4টা বিষয় আমি বলবই, হকের উপর ওয়াজ আমাকে শোনাই লাগবে। ধরে কথা কন না কেন, হতাওয়া সাউদিল হক। দেখেন ওয়াজ কাক কয়, তাফসীর কাক কয়, একটু শুনে পাব। এখন পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান কোথায় পায়? মনের দুঃখে ঘুরতেছে। একজন বলে ভাই তোমার মন খারাপ কেন? বেটা হচ্ছে। আরে পাগলা, বেটা হলে তো খুশি হওয়ার কথা। খুশি তো হমো ভাই, শয়তানক ভাত খেলেবার চাচ্ছি, শয়তান এখন কোথায় পাই? তখন বলতে শয়তানকে যদি পাবার চাও বাবার দরবারও যাও। শয়তানকে পাওয়ার চালে কোথায় যাওয়া লাগবে? বাবা বোঝেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। শয়তান কোন জায়গায় আছে এটা কেউ না জানলেও আমার বাবা জানে। ওর কথা মতো বাবার দরবারে গেছে। বাবা কয় কে রে, কি খবর? বলে শয়তানের খোঁজে আইছি। শয়তান এখন কোথায়? মারছে লাঠির বাড়ি। আমার কাছে মানুষ আসে আল্লাহ পাওয়ার জন্যে, আর তুই আইছিস শয়তান খোঁজার জন্যে। পিটন খায়া বাড়ির দিকে আসতেছে। সেদিন হলো জুমার দিন। জোরে কোন কি দিন? ইমাম সাহেব বলতেছে কে ভাই মন খারাপ কেন? বলে বেটা হয়েছে, শয়তানের খোঁজে পীরের কাছে গেছিলাম, পীর সেই পিটন দিছে ভাই। বলে শয়তানকে খুঁজতেছো কেন? বেটা হচ্ছে যে নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খাওয়াবো। ইমাম বলতেছে শয়তান খুঁজবে, পীরের দরবারে যাওয়া লাগবে না, লাগাতার 3 জুম্মা তুমি মসজিদে আসবা। কয় জুম্মা? তুমি খালি খেয়াল করে দেখবা সবার শেষে কে আসে আর সবার আগে কে যায়। একে আমল যদি লাগাতার 3 জুম্মা করে, এই শয়তানের বড় ভাই ওকে এক সন্ধ্যা খাওয়ালি তোমার মান্যত পুরা হবে। আল্লাহ কোরআনেও বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, পড়েন মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান খালি জিনের মধ্যে না, মানুষের মধ্যেও শয়তান আছে। যেরকম আছে না? ওই শয়তান পাওয়ার জন্য প্রথম জুম্মায় বারান্দাত নামাজ পড়তেছে, দেখি শেষে কে আসে। প্রথম জুম্মায় দেখে শেষে আইসে ওর বাপের ছোট ভাই চাচা। যেরকম কি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ চাচা নয় শেষে আইসে, আগে যেন না যায়, চাচা আগে বের হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই শেষে, চাচাই আগে। এখন ফাইনাল জুম্মা। যেরকম কি জুম্মা? আল্লাহ বলতেছে আল্লাহ দরকার হলো আরো 3 জুম্মা দেরি করবো,
কিন্তু আজকে যেন চাচা শেষে না আসে। দেখো চাচাই শেষে আইছে। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ চাচা যেন আগে বের না হয়। ওই যতই দোয়া করে কিন্তু আল্লাহ কবুল না করে, ওর চাচাই আগে বার হয়ে গেছে। মনে মনে খুশিও হয়েছে, আবার বেজারও হয়েছে। বেজার হওয়ার কারণ হলো চাচাই শয়তান, আর খুশি হওয়ার কারণ হলো মান্যত পুরা হবে। কি পুরা হবে? মান্যত পুরা হবে। নামাজ শেষ করে চাচার বাড়িতে বলতে, চাচা ও চাচা, আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা চোখের পানি বের করে বলে, বাবা বর্তমানে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না, আর তুই ভাস্তা হয়ে আমার দাওয়াত দিলি বাবা। ভাস্তা মনে মনে করে, কি দেখাতে দাওয়াত দিলি চাচা? আগে বলা যাবে না, আগে কামটা হোক তারপরে বলবো। ধরে কোন ঠিক না? চাচা কিন্তু একটা মারাত্মক সত্যি কথা বলেছে।